সবকিছু আমার আপনার জন্য নেক আমল হবে যদি সেটা আল্লাহর নিয়ম মাফিক হয়, আর সবকিছু আমার আপনার জন্য বদ আমল হয়ে যাবে যদি আল্লাহর নিয়ম মাফিক না হয়। নাম্বার 2 হলো যারা নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নেবে, ঈমান যারা আনবে। নাম্বার 3 হলো আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। আজকে আমার দেশে কি নামাজ কায়েম আছে নাকি? আজ থেকে নামাজ কায়েম আছে? নামাজ আদায়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একবার বলেছেন, আর নামাজ কায়েমের কথা বলেছেন একবার না বারবার, একবার না বারবার। আজকে যদি বাংলার জমিনে নামাজ কায়েম থাকতো, সুদ থাকতো না, জেনা থাকতো না, ঘুষের কারবার থাকতো না। আজকে আমার দেশে নামাজ আদায়ের পরিবেশ হয়তো বা আছে, কিন্তু নামাজ কায়েমের পরিবেশটা নাই। নামাজ কায়েম এমনি এমনি হবে না। নামাজ কায়েমের জন্য যুগে যুগে আম্বে কেরামদের শরীর থেকে রক্ত ঝরেছে, আল্লাহর পছন্দের বান্দাদের শরীর থেকে রক্ত ঝরেছে। দিন কায়েমের জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে মুসলমান। সেই দিন কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য আমরাও কি জানমাল দিতে রাজি আছি নাকি? আসতে বলবেন না, রাজি কি সবাই আছেন? সবাই কি রাজি আছেন? আল্লাহ জান্নাত দিতে রাজি আছেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। নামাজ এমনি কায়েম হয় নাই, দিন এমনি কায়েম হয় নাই। আমার নবীজি এই দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে নবীজির দেহ থেকে রক্ত ঝরেছে, নবীজির পবিত্র দেহ থেকে দাঁত ভেঙে গেছে। ওহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আমার নবীজি হেলমেট পরেছেন, যুদ্ধের ময়দানে দাঁড়ায় আছেন। এমন সময় এক কাফের দূর থেকে নবীজির মুখ বরাবর লক্ষ্য করে একটা পাথর মেরে দিয়েছে, সামনের দুটো দাঁত ভেঙে গেছে। বাকি জিন্দেগি ওহুদের দিন থেকে নিয়ে বাকি জিন্দেগি আমার নবীজির চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। দুটো দাঁত হারা অবস্থায় রাসূল কথা বলেছেন। ওহুদের দাঁত চলে গেছে কোমরে, খন্দকের ময়দানে কোদাল মারতে মারতে কোমর চলে গেছে। দিন কায়েম করতে গিয়ে নবীজির কোমর ভেঙেছে, দাঁত ভেঙেছে। ওহুদের ময়দানে আমার রাসূলকে টার্গেট করে দুনিয়া থেকে বিদায় করার জন্য কত ষড়যন্ত্র করেছে। আমার নবীজির কপালের মধ্যে লোহা ঢুকেছে, গালের মধ্যে শিরস্থানের লোহা বিদ্ধ হয়েছে, আমার নবীজির শরীর থেকে রক্ত ঝরেছে। এত কষ্ট করেছেন আমার নবীজি ওহুদ যুদ্ধের ময়দানে। সবাই জানতে পেরেছে রাসূল বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীজি বেঁচে নাই। এই সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। যুদ্ধের ময়দানে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। আমার নবীজি শেষ পর্যন্ত হাইয়ান মাজরুহান, আহত অবস্থায় বেঁচে ছিলেন। নবীজির মাথায় ব্যান্ডেজ লাগানো, নবীজির দাঁত ভাঙ্গা। আমার নবীজির সঙ্গে সঙ্গে সংবাদ পেলেন তার চাচা আমির হামজা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। লাশের সামনে গিয়ে দাঁড়ায় দেখেন তার আপন চাচার 2 চোখটা নাই, কান 2টা নাই, নাকটা তুলে নিয়েছে, হাত 2টা কেটে ফেলেছে, পা 2টা কেটে ফেলেছে। রাসূল বলেন সাহাবীরা দেখো আমার চাচার লাশের দিকে তাকায় দেখো, বুকটা চিরে কলিজা পর্যন্ত বের করে নিয়েছে। ও আমার ভাই, ও আমার সাহাবীরা, আমার এই চাচা যে দিন প্রতিষ্ঠার জন্য যে ত্যাগ স্বীকার করলো, তোমরা বেশি দিন অপেক্ষা করো না, এই জমিনেই আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন সাহাবীরা আমার চাচা আমির হামজার লাশ এবং আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন জাহাশের লাশ এক কবরে দাফন করে দাও। কারণ আমার সাহাবী আব্দুল্লাহ বিন জাহাশের লাশের যে অবস্থা, আমার চাচার লাশের সে অবস্থা, নাক কাটা কান কাটা অবস্থায় সেদিন তারা আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহ বলবেন ও আব্দুল্লাহ, আল্লাহ বলেন ও আমির হামজা, ফিমা যদি আনফুক, তোমার নাক কেন কাটা? ও উদুনক, তোমার কান কেন কাটা? ওই সময় আমার এই চাচা, আমার এই সাহাবী আব্দুল্লাহ আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার নাক কেটেছে, আমার চোখ তুলে নিয়েছে তোমার জমিনে দিন কায়েমের সংগ্রাম করার জন্য। আল্লাহ সেই দিন বলবেন ও আব্দুল্লাহ, ও আমির হামজা, আজকে তোদের কোনো বিচার করব না, আজকে তোদেরকে সোজা জান্নাত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নামাজ কায়েমের সংগ্রাম করব আমরা। নাম্বার 4 হলো যাকাত যারা আদায় করবে, এই 4টা কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন 2টো অফার দিয়েছেন। 1 নম্বর অফার হলো লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলছেন তাদের জন্য আমি আল্লাহ সীমাহীন পুরস্কার রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো ওই সমস্ত বান্দার জন্য দুনিয়াতে এবং আখিরাতেও কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ তুমি এই আয়াতের অনুকূলে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দাও, জোরে বলি আমিন।